নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার ফিলিংস আর তোমার পার্টনারের ফিলিংস, দুজনের ফিলিংসই চেক করব। আগে তোমার ফিলিংস চেক করব। তো ইউনিভার্সকে বলো যে তোমার এনার্জির সঙ্গে যেন কানেক্ট করে এই রিডিংকে। তুমি তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাও অবশ্যই। দেখো, তুমি না একদম টায়ার্ড। মানে এই সম্পর্কে দিতে দিতে, এই সম্পর্কে ইনভেস্ট করতে করতে না তুমি একদম টায়ার্ড হয়ে গেছো, মানে এক্সস্টেড। তোমার আর কিছুই ভালো লাগছে না। মানে তুমি ভাবছো এই সম্পর্কটা না আমি এত কিছু দিয়েও তো ঠিক করতে পারলাম না, তো এখন আমি কি করব। একদম টায়ার্ড, মানে তুমি সেই গিভ আপ করার একটা মুডে চলে এসেছো। তুমি এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছো অবশ্যই। মানে তুমি ভাবছো যে আমি তো এত কিছু দিলাম, কি পেলাম, তার রিটার্নে তো কিছুই পাইনি। শুধু নিজের এনার্জি ড্রেন হয়েছে, নিজের এনার্জি কাউকে দিয়ে গেছি, আর কিছুই পাইনি আমি। ভালোবাসা দিয়েছি, লয়্যালটি দিয়েছি, কাউকে রেসপেক্ট করেছি, তো আমি তো কিছুই পেলাম না। তো এখন না তুমি শুধু ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাও আর ইউনিভার্স থেকে প্রে করছো। দেখো, তুমি কোনো কিছুতেই ফোকাস করতে পারছো না, অনেক স্যাড। মানে তোমার না যে জিনিসগুলো তুমি পাস্টে করেছো, মানে তোমার পার্টনারের জন্য, সেখানেই স্টাক হয়ে আছো যে আমি এত কিছু করলাম তার পরিবর্তে কিছুই পেলাম না। সেই জন্যে না তুমি ক্যারিয়ারে ফোকাস করতে পারছো, ফ্যামিলিতে ফোকাস করতে পারছো, নিজের লাইফে কোনো কিছুতেই ফোকাস করতে পারছো না। হয়তো তোমার কাছে কোনো অপরচুনিটি আসলেও না, ক্যারিয়ার ওরিয়েন্টেডই বলছি, তুমি না সেটা দেখতে পাচ্ছ না। মানে তোমার এখন কিছুই চাই না। দেখো, তোমার একদম এক্সস্টেড এনার্জি। তো তুমি কোনো কিছুই এখন ম্যানেজ করে চলতে পারছো না। তুমি না নিজের লাইফে স্টেবিলিটি চাও, সিকিউরিটি চাও। একদম, মানে যেটা না তোমাকে লং টার্ম পর্যন্ত নিয়ে যাবে। তুমি নিজের ক্যারিয়ারে অবশ্যই ফোকাস করতে চাও, তুমি ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে চাও অবশ্যই। একদম স্টেবিলিটির সঙ্গে তুমি এইসব জিনিসগুলো থেকে না বেরোতে চাও। নিজের ক্যারিয়ারে অনেক ফোকাস করার চেষ্টা করছো, নিজের লাইফে অনেক ফোকাস করার চেষ্টা করছো, কিন্তু তাও আবার সেই পাস্ট থটগুলো চলে আসে না। আর দেখো, এমপ্রেস, হতে পারে না তোমার মধ্যে সেই গিভার নেচারটা অনেক বেশি। তুমি না কাউকে একটু বেশি দিয়ে দাও, মানে যতটা দরকার নয় ততটাও দিয়ে দাও। যে এই কার্ড যখনই আসে না, মানে অনেক মিনিং হয়, কিন্তু এখানে ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাই, মানে সে ওভার গিভার হওয়াটা না একদমই ভালো নয়। মানে যেখানে নিজের সেলফ রেসপেক্ট, মানে সেলফ রেসপেক্ট থাকছে না, সেখানে দিয়ে কী লাভ। অবশ্যই তুমি অনেক এক্সট্রা দিয়েছো, অনেক কেয়ার, অনেক ভালোবাসা। মানে এটা মাদার ফিগার না, মা যেভাবে কেয়ার করে একদম গ্রাউন্ডেড থেকে অনেস্টির সঙ্গে, তাও কখনো তুমি সেটা রিটার্ন পাওনি। তোমার নেচারই একটু এক্সট্রা দেয়া, ওভার গিভার তুমি অবশ্যই। তো অবশ্যই তুমি এখন চাও যে যেটা তুমি করেছো সেটা না তুমি রিটার্ন পাও, মানে ওই যে জাস্টিস চাইছো তুমি। একদম এক্সস্টেড, ক্যারিয়ারে ফোকাস করতে তো চাও, কিন্তু তাও না, সেই পাস্টে স্টাক হয়ে আছো। তো ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাই, নিজের এনার্জি না নিজের কাছে রাখো। আর একবার ভেবে দেখো যে মানে সে কি কি করেছো আর তুমি রিটার্নে কি কি পেয়েছো, সেই জিনিসটা কি তোমাকে কিছু সার্ভ করেছে। তো ইয়েস, এটাই মানে তোমার এনার্জি এখন। তো যদি 40% তোমার সঙ্গে, মিনিমাম 40% রেজোনেট করে তোমার এনার্জির সঙ্গে, তাহলে তুমি এই রিডিংটা দেখতে পারো, না হলে স্কিপ করতে পারো। এবার চলো দেখে নিই তোমার পার্টনারের ফিলিংস। পার্টনারের নাম নিয়ে নাও, আর ইউনিভার্সকে বলো যেন তোমার পার্টনারের এনার্জির সঙ্গে এই রিডিংকে কানেক্ট করে। ভিউয়ার্সের পার্টনার এখন কি হচ্ছে, ভিউয়ার্সের পার্টনারদের ফিলিংস কি। ওকে,
দেখো আমি বললাম না, এটা তোমার এনার্জি, তুমি এমপ্রেস। অবশ্যই আবার এসে গেছে। দেখো 2 অফ সর্ড, তোমার পার্টনার তো এখন ডুয়ালিটিতে ফেসে আছে, মানে বুঝতেই পারছে না। দাঁড়াও দেখছি ক্লারিফাই করে। বটম অফ দ্য ডেক 2 অফ সর্ড কেন এসেছে, 2 অফ সর্ড কেন এসেছে? ওকে, দেখো হাই প্রিস্টেস, অবশ্যই তোমার পার্টনার না ডুয়েলিটিতে ফেসে আছে, মানে সেই হেড আর হার্টের মধ্যে। কেন জানো তো? সে না ওই যে পাস্টে যে মেটিরিয়ালিস্টিক জিনিসগুলো ছিল তার মধ্যে, মানে যেখানে নিজের ফায়দা সেখানেই আর কি, সব সময় মানি ওরিয়েন্টেড মেটিরিয়ালিস্টিক জিনিসগুলোকে বেশি ইম্পর্টেন্স দেয়া, এটাই করেছে তোমার পার্টনার পাস্টে। সেই জন্যে না তোমার এনার্জিতে এই শিফট চলে এসেছে। দেখো তুমি একদম নিজের সেই ইমোশনকে হোল্ড করে বসে আছো, কিছুই জানতে দিচ্ছ না তোমার পার্টনারকে। তোমার পার্টনারকে তুমি কনফিউজড করছো, সে অনেক বেশি কনফিউজড, বুঝতেই পারছে না যে তুমি কি চাইছো। সে এটাও জানে যে তার জন্যেই এরকম হয়েছে, তুমি নিজের এনার্জিকে না নিজের কাছে রেখেছো তার জন্যে, সে যা যা করেছে। তো তুমি না অনেক বেশি এখন স্পিরিচুয়াল জিনিস ফলো করছো। ইয়েস, তোমার গাট ফিলিংসকে শুনছো, ইনটিউশনকে শুনছো, তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে। তোমার পার্টনার তোমার এনার্জিতে না কনফিউজড হচ্ছে। যদি তোমার এটা এনার্জি হয় তাহলে একদম ঠিক, এই এনার্জিতেই থাকো। ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান। ওকে, দেখো ম্যাজিশিয়ান, তোমার পার্টনার না লাইফে নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছে, মানে নিজের গোল ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করছে, সব কিছু ম্যানিফেস্ট করতে চাইছে, জানো তো, মানে চাইছে যে ক্যারিয়ারে সে যেটা চায় সে যেন সেটা পায়। অনেক ম্যানিফেস্ট করার চেষ্টা করছে নিজের ক্যারিয়ারকে, ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার অনেক চেষ্টা করছে সে এখন। আর অবশ্যই দেখো 4 অফ কাপস, সে তোমাকেও ম্যানিফেস্ট করছে। হ্যাঁ, তোমার এনার্জিতেও এসেছিল, তোমাদের দুজনের এনার্জি না অনেক মিল আছে জানো তো। তোমাকেও ম্যানিফেস্ট করছে, সে এখন সম্পর্কটাও ঠিক করতে চায়। আর দেখো সে পাস্টেই কিন্তু আটকে আছে। অবশ্যই, মানে তার এখন না, সে ক্যারিয়ারে ফোকাস করতে কেন চাইছে, কারণ তার কিছুই এখন আর ভালো লাগছে না, সে ক্যারিয়ারে ফোকাসই করতে পারছে না। সে শুধু মানে সেই পাস্টের কথাই ভেবে যাচ্ছে, তোমার সঙ্গে সেই সম্পর্কটা যেভাবে খারাপ করেছে। ক্লারিফাই দ্য এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস। ওকে, 7 অফ পেন্টিকলস, বললাম না এটা তোমার এনার্জি। দেখো তোমার সঙ্গে এখন একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছে, নিউ বিগিনিং চাইছে। সে না পাস্টকে ভুলে একটা ফ্রেশ স্টার্ট চায়, সে চায় তুমিও সব কিছু না ভুলে তাকে একটা সুযোগ দাও। সেই সম্পর্কের জন্য এখন না একটা রিস্ক নিতে চাইছে, আর সে ওয়েট করছে তোমার সাইড থেকে কোনো রেসপন্স। ওই যে হাই প্রিস্টেস এসেছিল, তুমি একদম সাইলেন্ট হয়ে গেছো, সে বুঝতে পারছে না, না সে আসলে তুমি কিভাবে রেসপন্স করবে, সেই জন্য চাইছে না তুমি তাকে, মানে তোমার তরফ থেকে কোনো যদি রেসপন্স আসে সেটা অনেক বেটার। দেখো কারণ তুমি তো এমপ্রেস, মাদার ফিগার, তোমার কাছে দেওয়ার জন্য শুধু ভালোবাসাই আছে, লয়্যালটি, ট্রাস্ট, সব। তোমাকে কেউ চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারে, তোমার পার্টনার জিনিসগুলো না এখন বুঝতে পারছে, মানে তুমি কতটা ভালো, কতটা গ্রাউন্ডেড, তোমার মধ্যে কোনো ইগো নেই, সেই জন্য ভয় পাচ্ছে এখন। আর এটা তোমার পাস্ট এনার্জি, তুমি পাস্টে এরকমই ছিলে, কিন্তু এখন তো হাই প্রিস্টেসের এনার্জি, সেই জন্য তোমার তরফ থেকে রেসপন্সের ওয়েট করছে। 3 অফ ওয়ান্স, ক্লারিফাই 3 অফ ওয়ান্স, ক্লারিফাই 3 অফ ওয়ান্স। আবার ম্যাজিশিয়ান, অবশ্যই আমি বললাম না তোমাকেও ম্যানিফেস্ট করছে, তোমাকেই ম্যানিফেস্ট করছে, নিজের ক্যারিয়ারও ম্যানিফেস্ট করছে, এখানে তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো 3 অফ ওয়ান্স, সে না কোনো ডিসিশন নিতে চাইছে, ভাবছে না হলে না সম্পর্কটা ভেঙেই যাবে,
নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে যদি ইগোতে বসেছিল না, এখন ভাবছে সেটা থেকে না আমার বেরোনো উচিত, না হলে এই সম্পর্কটা আর টিকবে না। সে কোনো ডিসিশান মানে নিয়ার ফিউচারে নেবে, না হলে সে না নিয়েছে, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি নেবে, বা কোনো একটা ডিসিশন সে নিয়েছে, কারণ সে তোমাকে ম্যানিফেস্ট করছে, তার এখন শুধু তোমাকে চাই ভগবান থেকে। দেখো 5 অফ কাপস, অবশ্যই পাস্টে আটকে আছে, যে সম্পর্কটা সে খারাপ করে দিয়েছে তার এখন শুধু সেটা চাই, মানে তার কাছে এখনো অপশান আছে, কিন্তু সেটা আর তার চাই না, সে দেখে নিয়েছে বাইরে গিয়ে অপশান এক্সপ্লোর করে। ক্লারিফাই 3 অফ কাপস, ওকে, আবার এমপ্রেস। এ দেখো, তোমরা দুজন না মানে একই এনার্জিতে আছো। হ্যাঁ, এম্পেরার আর এমপ্রেস, অবশ্যই তোমাকে যে পাস্টে ডমিনেট করেছে, কন্ট্রোল করেছে, ইগো দেখিয়েছে না, সবসময় নিজেকে আগে রেখেছে, আর কোনো তো থার্ড পার্টি ছিল অবশ্যই। অনেক ভিউয়ার্সদের জন্য তো থার্ড পার্টি অবশ্যই ছিল, মানে সেই জন্যে না একটা গিল্টের মধ্যে দুবার এমপ্রেস এসেছে, মানে কনফার্মেশন, ডাবল কনফার্মেশন। তুমি তো এমপ্রেস ছিলে, তুমি তাকে কি দাওনি, এখন না তা ওই সেই বলে না, মানে ডায়মন্ডকে ছেড়ে দিয়েছে কোনো স্টোনের জন্যে, মানে এটা সেটাই আর কি। এখন বুঝতে পারছি যে তুমি কেমন, তোমার ভ্যালু কেমন, তার লাইফে তোমার ইম্পর্টেন্স, সব কিছু বুঝতে পারছে সে। এখন না অনেক রিগ্রেটের মধ্যে আছে পাস্টে যা করেছে। Clarify Ace of Cups, clarify Ace of Cups, Ace of Cups, clarify Ace of Cups। দেখো এস অফ কাপস কে ক্লারিফাই করেছে আবার হাই প্রিস্টেস। জাজমেন্ট, সে তোমাকে জাজমেন্ট দিতে চাই, জানো তো, জাজমেন্ট মানে সে কোনো ভুল করেছে, অবশ্যই ভগবান থেকে চাইছে যে একবার তোমাদের ফ্রেশ স্টার্ট হোক, কারণ সে অনেক স্যাড, মানে ইমোশান তার ওভারফ্লো হচ্ছে, সে কন্ট্রোল করতে পারছে না, একদম পিওরিটির সঙ্গে ইমোশনাল একটা নিউ বিগনিং চাইছে তোমার সঙ্গে। কিন্তু এই যে তোমার এনার্জি হাই প্রিস্টেস, মানে তুমি তো এত পাওয়ারফুল এনার্জিতে আছো না, সে বুঝতে পারছে না, সেই সিক্রেটিভ হয়ে গেছো তুমি এখন। আমি আগে কি বললাম, ওই যে তুমি চাইছিলে না কর্মা পাক, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, অবশ্যই টেবিল টার্ন হয়ে গেছে এখন। তুমি নিজের ইমোশনকে যে হোল্ড করে বসে আছো না, সেই জিনিসটা সে না মানে সহ্য করতে পারছে না, সে ভগবান থেকে চাইছে যে আমি তো ভুল করেছি, আমাকে একটা লাস্ট চান্স দিয়ে দাও, তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট করতে চাইছে। Ace of Swords, clarify Ace of Swords। দেখো এটাও কিন্তু ফ্রেশ স্টার্ট, একটা নিউ বিগনিং চাইছে, একদম ক্লিয়ার কমিউনিকেশনের সঙ্গে। হয়তো পাস্টে তুমি বলেছো যে একবার কমিউনিকেট করতেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি, তখন না কোনো ভ্যালুই করেনি। তো এখন দেখো তোমার সঙ্গে একদম ক্লিয়ার কমিউনিকেশনের সঙ্গে কোনো ডিসিশান নিতে চায়, কিন্তু না এখন কি করবে বুঝতে পারছে না, ক্রস রোডে ফেসে আছে, ডুয়ালিটিতে ফেসে আছে, কারণ হ্যাঁ দেখো সে তোমাকে স্টেবিলিটিও দিতে চায়, একদম কোনো ইম্যাচিউরিটি দেখাতে চায় না, একদম লং টার্মের জন্য স্টেবিলিটি দিতে চায়। সে ডুয়ালিটিতে ফেসে আছে, সে না তোমার সঙ্গে ফিউচার দেখে, সব কিছু সে বুঝে গেছে তোমাদের কানেকশানটা কেমন, কিন্তু না প্রেজেন্ট সিচুয়েশনে সে একদম হ্যাপি নয়, কারণ তুমি তো চুপ হয়ে গেছো না, সাইলেন্ট হয়ে গেছো, সে বুঝতেই পারছে না তুমি কি চাইছো, কিন্তু সে এখন তোমার সঙ্গে আর কোনো ইম্যাচিউরিটি দেখাতে চায় না। King of Cups, clarify King of Cups। ওকে, আবার এসেছে টু অফ ওয়ান্ডস। অবশ্যই সে ডুয়ালিটিতে ফেসে আছে, বুঝতে পারছে না কি করবে। দেখো সে না নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছে, মানে সেই হেড আর হার্টের মধ্যে একদম কন্ট্রোল করে না ভাবার চেষ্টা করছে,
যে কি করা যায় এই সম্পর্কটাতে, কোনো অ্যাকশান সে নিতে চাইছে কিন্তু অনেক বেশি স্যাড। কাপসের এনার্জি এসেছে দেখো। তোমাকে যে চিট করেছিল না, সে এখন নিজেই ডিপ্রেশনের মধ্যে আছে। ইয়েস, ওভার থিঙ্ক করছে, তার লাইফে কিছুই ভালো চলছে না, সে অবশ্যই কর্মা পাচ্ছে। সে এখন কোনো ডিসিশন নিতেও চায়, সে তো এখন শুধু নিউ বিগনিং চাইছে। ক্লারিফাই টেম্পারেন্স, ক্লারিফাই টেম্পারেন্স। ওকে, দেখো দাঁড়াও। 10 অফ পেন্টিকলস, টেম্পারেন্সকে ক্লারিফাই করেছে 10 অফ পেন্টিকলস। দেখো এখন না, আগে যে ব্যালেন্স করেনি কোনো কিছুর মধ্যে, এখন সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চায় অবশ্যই। আর পেশেন্স রেখে না ধীরে ধীরে এগোতে চায়, কোনো ভুল করতে চায় না। না, সে এখন সব কিছু ব্যালেন্স করে চলতে চায়, কারণ দেখো বুঝে গেছে তার কমপ্লিশন তুমি। 10 অফ পেন্টিকলস, সেই হ্যাপি ফ্যামিলি, ম্যারেজ, কিড, সব কিছু তোমার সঙ্গে হতে পারে। স্টেবল ফ্যামিলি শুধু তোমার সঙ্গেই হতে পারে, তুমিই তাকে দিতে পারো, আর কেউ পারবে না। তোমার এনার্জি দেখো, তুমি অনেক হ্যাপি এখন, গোল ওরিয়েন্টেড হয়ে গেছো। তার মনে হচ্ছে তুমি তোমার নিজের ক্যারিয়ারে ফোকাস করছো, নিজের এনার্জিকে হোল্ড করে রেখেছো, মানে তাকে যে এনার্জিটা দিতে না, সেটা দেয়াই বন্ধ করে দিয়েছো। অবশ্যই তোমার সঙ্গে ফ্যামিলি চাই, ফ্রেশ স্টার্ট চাই। ক্লারিফাই কুইন অফ কাপস, ক্লারিফাই কুইন অফ কাপস আবার এসেছে। দেখো 5 অফ ওয়ান্স, যাদেরকে ট্রাস্ট করেছিল না তাদের সবার সঙ্গে তোমার পার্টনারের এখন ফাইটিং চলছে। ইয়েস, তাদের আসল চেহারাটা তোমার পার্টনার বুঝতে পেরেছে, তাই সে থার্ড পার্টি হোক আর অন্য কোনো পার্সন হোক। দেখো তোমার পার্টনার মানে এক্সট্রিমলি ইমোশনাল, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, আউট অফ কন্ট্রোল যাকে বলে। মানে তাও না লোককে দেখাচ্ছে না, মানে তাকে দেখলে বোঝা যাবে না। এটাই হচ্ছে সব থেকে পেনফুল না, সেই জিনিসটা যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটাকে লুকিয়ে রাখা। তো সেটাই হচ্ছে, দেখো কাপকে ঢেকে রেখেছে, মানে এক্সট্রিমলি ইমোশনাল, তাও কাউকে দেখাচ্ছে না, তাও লুকিয়ে রেখেছে। 10 অফ কাপস অবশ্যই আবার এসেছে, মানে তার সেই ফ্যামিলি তোমার সঙ্গেই চাই, সে তোমার সঙ্গেই কমপ্লিট হতে পারে, সেই হ্যাপি ফ্যামিলি, কম্প্যাটিবিলিটি, মানে একে অপরকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সেটা শুধু তোমার সঙ্গেই হতে পারে, আর কারোর সঙ্গে হবে না। নাইট অফ কাপস, ক্লারিফাই নাইট অফ কাপস, ক্লারিফাই নাইট অফ কাপস। ওকে, যেটা তুমি চাইতে, দেখো এসে গেছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। অবশ্যই, কারণ আসছে তোমার কাছে জানো তো, তার ভালোবাসার কাপ দিতে। ইয়েস, তোমাকে সারা জীবন, মানে সারা জীবনের জন্য কমিটমেন্ট দিতে। এই কার্ডটা না লাভ রিডিংয়ে আসলে, পার্টনারের রিডিংয়ে অনেক ভালো কার্ড। মানে এই কার্ড আসা মানে কি, এ যাকে ভালোবাসবে না তার সঙ্গে সারা জীবন কাটানোর তার একটা ক্ষমতা আছে। অবশ্যই তোমাকে নিজের ভালোবাসার কাপ দিতে আসছে তোমার কাছে। এটা ট্রাভেল কার্ডও হতে পারে, তোমরা লং ডিস্টেন্স বা যাই হোক তোমাকে রিচ আউট করতে পারে, ঠিক আছে? কারণ কেন তোমার কাছে আসছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে, যেটা কখনো করেনি, এখন করবে। অবশ্যই সব বুঝে গেছে দুনিয়াকে এক্সপ্লোর করে। আর দেখো ওয়ার্ল্ড, তুমি তার কমপ্লিশন, সে বুঝে গেছে তোমাকে ছাড়া না সে কমপ্লিট হতেই পারবে না, তুমি তার পুরো দুনিয়া। তো ইয়েস, অবশ্যই তোমার ফিলিংসের সঙ্গে না তোমার পার্টনারের ফিলিংসের কিন্তু অনেক মিল আছে। আর দেখো তোমার পার্টনার এক্সট্রিমলি ইমোশনাল এখন, তার শুধু তোমার সঙ্গে না একটা ফ্রেশ স্টার্ট চাই, কিন্তু তোমার এনার্জি থেকেও সে একটু ভয় পাচ্ছে। অনেকবার এসেছে হাই প্রিস্টেস, তুমি যে নিজের ইমোশনকে হোল্ড করে বসে আছো সেটা থেকে সে একটু মানে ভয় পাচ্ছে যে নিজে থেকে ইনিশিয়েটিভ নিলে তোমার রেসপন্স কেমন হবে। তো সে একটা ফ্রেশ স্টার্ট করতে চায়। তো এটাই হলো তোমাদের রিডিং। আই হোপ তোমাদের রিডিং ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।